প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, সবই আগুন সন্ত্রাসের মামলা। এসব মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন তিনি। একই সঙ্গে বিএনপি যে বন্দির হিসাব দিয়েছে, সেই ধারণ ক্ষমতা জেলখানায় নেই বলেও জানান তিনি। কৃষক লীগের সাথে শুভেচ্ছা বিনিময়ে সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকালে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, তাই জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই আওয়ামী লীগের সিদ্ধান্ত, দেশের 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। ওই সমবায় ফিরতে হবে, সমবায় করতে হবে। যদিও সমলয়ে উৎপাদন হচ্ছে, কিন্তু এটার স্থায়িত্ব তেমন কোনো কাঠামোগত খুব একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠেনি। আমরা যদি আমাদের কৃষকদের উৎসাহিত করতে পারি আর এইভাবে চাষ করে এবং যান্ত্রিকীকরণ করতে পারি, তাহলে এই মেশিনগুলি কেনা থাকবে, সমবায়ের অধীনে থাকবে, রক্ষণাবেক্ষণ থাকবে। যে যখন ব্যবহার করবে তারা ওই ব্যবহার করার জন্য তেলের দামটা দিয়ে ব্যবহার করবে, তাহলে তার কৃষি শ্রমিক পাওয়া যায় না বা চাষ করা যায় না। দেশ এখন খাদ্য ঘাটতি কমিয়ে খাদ্যে উদ্বৃত্ত জানিয়ে সমালোচকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন হয়েছে বলেই দেশের মানুষ নুন ভাত নয়, এখন মাছ মাংসের দাম নিয়ে চিন্তা করে। যেখানে মানুষ একবেলা খাবার জোটাতে পারতো না, এখন তাদের চিন্তা মাছ, মুরগি, ডিম, গরুর মাংসের দাম কেন বাড়লো, খাসির মাংসের দাম কেন বাড়লো, এটাই তো। অত একটু উন্নতি তো হয়েছে, সেটা তো স্বীকার করতে হবে। যারা আমাদের ব্যাপকভাবে সমালোচনা করেন তাদের তো এই জিনিসটা তো আনতে হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, আগুন সন্ত্রাসের মামলা নিষ্পত্তির তাগিদ দেন তিনি। ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নি সন্ত্রাসের মামলা। যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করবে, আচ্ছা সব জায়গায় বলে 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার। 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা, যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে। বিশ্ব যুদ্ধাবস্থায় জাতীয় উৎপাদন ও মজুদ বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদেরকে আমাদের উৎপাদন বাড়াতে হবে, আপৎকালীন সময়ের মজুদ রক্ষা করতে হবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।